ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে আইফোন চালু করছো হ্যাঁ চালু করছি সাবধানে পড়ে যাবে গো দেখিও পড়ে যাবে গো দেখিও রে ভাইসা রে ভাইসা এই যে মা কিরে দাদা না পেড়া আমরা বাইরে ঘুরতেছি তা কার গাড়ি রমাইসা তো আমরা হচ্ছে বাইরে হচ্ছে ঘুরতে আসছি এটা হচ্ছে আমাদের নতুন গাড়িতে আমরা নিজেরা উদ্বোধন করছি তো কালকে কিন্তু গাড়িটা কিনা হয়েছে আজকে সকালবেলা আমরা ঘুরতে বের হইলাম তো হচ্ছে রুমাইসার গাড়ি না রুমাইসা তো আপনারা সবাই দোয়া করবেন গাড়িটা যাতে ঠিকঠাক ভাবে চলে হ্যাঁ গাড়িটা যাতে ঠিকঠাক ভাবে চলে তো আপনারা সবাই দোয়া করবেন এটা হলো রুমাইসার গাড়ি তো আমাদের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু জানাবেন অনেক অনেক আনন্দ লাগতেছে আমাদের নিজেদের গাড়িতে আমরা ঘুরতে পারতেছি Saya dah sabar, saya dah sabar. মা তুমি কোথায় বসেছ রেডি এদিকে আসো একটু এদিকে আসো এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও এদিকে রুমাইসা ফলো হবে দেখো মা হে গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি কারণ আজকে বেশি ভালো থাকার কারণ হচ্ছে আচ্ছা কারণটা পরেই বলি তো আজকে আমরা দুপুরে খাবো এই যে বাজার থেকে নিয়ে আসছি মাছ নিয়ে আসছি তবে মাছটা এখন খাবো না মাছটা মানে এখন তো দুপুর মানে দুপুরে খাবো না মাছটা হচ্ছে রাতে রান্না করব বাজারে গেছিলাম তো একটা মাছ নিয়ে আসছি আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসছি এখানে কিন্তু 100 টাকার চিংড়ি মাছ খুলে একটু দেখাই আপনাদেরকে মানে মিডিয়াম সাইজ ছোটো না আবার মানে বড়ও না খুলে দেখাচ্ছি আর এই যে কলমি শাক আজকে হচ্ছে কলমি শাক দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভিডিও বানাবো মানে খাবো আজকে আমরা দুপুরে তো কলমি শাকের মানে এত দাম মানে দেশে শাকের অভাব পড়ে গেছে এখানে 2 মুঠো শাক তো মানে বেশ একটা ভালো না 2 মুঠো শাক 30 টাকা নিল মানে সব কিছু ফালাফল একেবারে অল্প হয়ে যাবে তো এখানে 30 টাকার শাক দেশে শাকের একেবারে অভাব পড়ে গেছে তো এখানে এত দামও নেছে এবং শাকের বেশি একটা মানে ভালো না আর কি ধরতে গেলে মানে অর্ধেকটা ফালাইতে হবে আর কি তো চিংড়ি মাছটা আমি একটু খুলে মানে বাজারটা করা হয়েছে আর 1 ঘন্টা হয়ে গেছে আমি এতক্ষণ দোকানে ছিলাম দেখি মরে টরে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার কলমি শাকটা একটু কমই খাওয়া হয়েছে মানে আমি হচ্ছে বাড়িতে মা রান্না করতো বাড়িতে খাইছি হচ্ছে পাঁচমিশালি মাছ দিয়ে যেমন হচ্ছে রিয়া মাছ আছে না গুড়া বেলে মাছ আছে তারপরে হচ্ছে চেও মাছ আছে তারপরে মানে অন্যান্য মাছ দিয়ে খাইছি তবে চিংড়ি মাছ দিয়ে আমার কিন্তু খাওয়া হয়েছে না এই ফার্স্ট চিংড়ি মাছ দিয়ে আজকে খাবো তো
তো কলমি শাকটা কিন্তু মানে কলমি শাকের তরকারি কিন্তু আমি আর খাইছি, কিন্তু রুমাইসার আব্বু মনে এখনও খাইছে না, তবে আজকেই মনে প্রথম খাবে কলমি শাক দিয়ে তরকারি। মাছটা একটু বাইসা নিই, তারপরে শাকটা একটু কাটে, মাছটা একটু পানিতে করে নিই। কেন 100 টাকার চিংড়ি মাছ খাবেন, মানে মিডিয়াম সাইজটাই আনছি, কারণ বেশি গুঁড়াটা আবার মজা লাগবে না, আনছি। ওকে, তো চিংড়ি মাছটা আমি একেবারে বেছে বুঝে মানে মাথা টাথা ফেলে টেলে একেবারে পরিষ্কার করে নিয়ে আসলাম ধুয়ে টুয়ে। আর যে শাকটাও কিন্তু আমি কেটে কুটে আলু মানে কিছুটা আলুও দিয়েছি, কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এখন আমি চুলায় বসায় দিব, আর এগুলো কাটতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে। ওকে, তাহলে আমি চুলায় বসায় দিই। আলুটা একটু মোটা হয়ে গেছে নাকি না, ঠিক আছে। ওকে, মাছটা একটু ভেজে নেই, তেলটা মনে গরম হয়ে গেছে। এই যে আজকে আমি রান্না করবো সরষের তেল দিয়ে, আশা করি অনেকটাই মজা হবে। সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা বেশি মজা হয়। মাছগুলো একটু বেজে নিই, চিংড়ি মাছগুলো। আশা করি কলমি শাক দিয়ে কিন্তু আমি কখনো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক কিন্তু খাই না, এই ফার্স্ট, কেমন লাগে জানি না। পেঁয়াজ আলুটা একটু ভেজে নিলাম, মশলাপাতি এখন দিয়ে দিই। আর যে মাছটা ভেজে আমি এখানে রেখে দিচ্ছি, সব মশলা দিয়ে দিই। সরষের তেল দিয়ে রান্না করতেছি, তো আশা করি অনেকটাই মজা হবে, কারণ বুঝতে পারতেছি যে মজা হবে। সরষের তেলে চিংড়ি মাছ যে সুন্দর একটা স্মেল বের হলো, সেটাকে আমি বুঝতে পারলাম মজা হবে। কালারটাও কিন্তু অনেক বেশি দেখাচ্ছে। বিশেষ মশলা এটা, মাছটা দিয়ে দিই, কষানো হোক। তাহলে শাকটা দিয়ে দেই। শাকে কিন্তু অনেক পানি আছে, পানি বেরোবে শাকের থেকে। দেখি রান্না করার পরে কতটুক হয়, বাড়ে না কমে। অনেক সময় শাক কিন্তু আবার রান্না করলে কমে যায়। ঘুমাইতেছে, তো ঘুম পরে আমি কিন্তু রান্না বান্না করি, আবার কখন উঠে যায় কোনো ঠিক নাই। ঢাকনা দিয়ে ঢেকে দেই। দেখি আমার শাক তরকারির কি অবস্থা। আরে বাবা, ধামাকা ধামাকা, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখাচ্ছে। ক্যামেরাতে হয়তো কেমন দেখাচ্ছে, বাস্তবে কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। না, আমি বলছিলাম কি, এই কলমি শাক আর আলু দিয়ে হচ্ছে বড় মাছ দিয়ে রান্না করি, বড় মাছ বা গুঁড়া মাছ যে কোনো, কিন্তু রুমাই সাহেব বলে না চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, চিংড়ি মাছ রান্না করলে নাকি মজা হবে। তো দেখি রান্না বান্না করে খেয়ে দেখবো যে কেমন হয়েছে, আপনাদেরকে বলবো। ভালো লাগলেও বলবো, খারাপ লাগলেও বলবো, সত্যিটাই বলবো। তো পানি দিয়ে দিই, পানি বেশি দিব না, শাক তরকারি তো আসতে দিই। মাইসা এখনো ঘুম থেকে ওঠে নাই কিন্তু, তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। উঠে গেলে আর কিন্তু রান্না করতে দেবে না আমাকে। পানিটা একটু বেশি দেওয়া লাগলো, কারণ আমার আলুটা আছে না, আলুটা একেবারে সিদ্ধ হয়েছে না, তো এখানে পানিটা একটু বেশি বেড়ে দিয়েছি। ভাবছিলাম যে একটু কম দিই, কারণ শাকটা তো হয়ে গেছে সিদ্ধ, এখন দেখি আলুটা হয় নাই, এই জন্য একটু বেশি করে দিতে হলো। ওকে, বলক আসুক। শাক হইতে আর কয় ঘন্টা লাগবো দেখি তরকারি হইতে।
আরো মনে হচ্ছে আধা ঘন্টা লাগবে। না এত লাগবে না, পরে 10 মিনিট। তো আমার রান্না বান্না শেষ, আমরা এখন খাবো। তো এই যে ভাতটা আমি প্লেটে বেড়ে নিব। আর এই যে তরকারিটা কিন্তু অনেক জুসি, মানে কি বলবো, মানে কেমন হয়তো একটু কেমন দেখাচ্ছে, বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক মজাও কিন্তু হয়েছে। আমি কিন্তু লবণ চাকছি, হ্যাঁ, মানে অল্প করে লবণ দেখছি যে কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। সরষের তেল দিয়ে রান্না করছি। আর হচ্ছে এটা হচ্ছে কলমি শাক, এই যে আলু আর হচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো অনেক মজা হয়েছে। তো এটা কিন্তু আমি কিন্তু খাইছি যেমন অন্য মাছ দিয়ে 5 বছর আগে কিন্তু খাইছি, তবে চিংড়ি মাছ দিয়ে না, অন্য কিছু দিয়ে খাইছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে খাবো, তো খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো রুমাইসা আব্বু মনে হয় এই ফার্স্ট খাওয়া। ওকে, ওই যে অনেক জুসি হয়েছে, অনেক মজা হয়েছে। সরষের তেল দিয়ে রান্না করছি, তো এই কারণে ওকে তো আমরা খাবো। আর ভিডিওর শুরুতে কিন্তু আমি বলছিলাম যে আজকে আমি অনেক খুশি, কারণ হলো অনেক দিন ধরে কিন্তু রুমাইসার আব্বু বলতেছে যে একটা অটো রিক্সা কিনে ভাড়া দেবে, হ্যাঁ, অটো রিক্সা কিনবে। আবার অনেক সময় মানে ভাবছিল যে অটো রিক্সা বানাবে, আবার বলে অটো রিক্সা রেডিমেড কিনবে। তো আজকে আমাদের সাকসেস হলো, অটো রিক্সা অটো কিনা সাকসেস হলো আজকে আল্লাহর রহমতে। তো আপনারা সবাই দোয়া করবেন ঠিকঠাকভাবে যাতে রিক্সাটা চলে, কোনো বিপদ আপদ যাতে না হয়। আর হলো তো আজকে অটোরিকশাতে উঠেই কিন্তু আজকে এই যে বাজার করলাম, এই যে চিংড়ি মাছ আর শাক কিন্তু নিয়ে আসলাম। আরও কিছু কাজ করছি। তো প্রথম কিন্তু আমরাই উঠছি অটোতে, তো এই জন্য খুব খুশি, আনন্দ, খুব ভালো লাগে। তো অটোরিকশার ভিডিওটা আপনাদের মানে ব্লগ একটু তুলে ধরবো। অটোটা কেমন হয়েছে আশা করি মানে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ওকে, তো এখন প্লেটে ভাত বাইরে নেই, রুমাইসার আব্বু আসলে তারপরে খেতে বসে যাবো। ভাতটা বেড়ে রেডি করে রাখি, গরম গরম ভাত। রুমাইসা এখনো ঘুমাইতে আছে। ওকে, দেখি রুমাইসার আব্বু এখন আসে কিনা, ফোন দেই। তুমি আগে খাইছো এভাবে? খাই নাই আমি, শাক খাইছি তো রান্না খাই নাই। আমি শাক ভাজি খাইছি, মানে রান্না খাইছি অন্য মাছ দিয়ে আর কি, চিংড়ি মাছ দিয়ে। ওকে, তো রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বাহ, কি খাচ্ছ? মা মাছ, ফিশ ফ্রাই। আর এটা হচ্ছে কলমি শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। দেখছো চিংড়ি মাছটা কত সুন্দর, একসাথে খাই। আলুটা নেই, আলুটা বেশি মজা। তুমি খাবা মা? দেখি দেখি দেখি, সরো বাবা, একটু খাই, মাখায় খাই মা। বিসমিল্লাহ। যে পাহাড়াদার মজা। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমো সবাইকে ধন্যবাদ দাও। এই শুরু দিল না, ধন্যবাদ দাও, টাটা দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে, একদম কি মা?